আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার টপিকটা হচ্ছে আমরা কিভাবে একটা পিকচারকে পাসপোর্ট সাইজের তৈরি করব, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব এবং কিভাবে আমরা পাসপোর্ট সাইজ একটা পারফেক্ট সাইজ নেব এবং এটাকে কিভাবে আমরা সেভ করব, এই সকল বিষয় নিয়ে আজকের টিউটোরিয়ালটা। চলুন তাহলে আমরা দেখে আসি আমরা কিভাবে জিনিসটাকে প্রপার ওয়েতে সাজাইতে পারি এবং একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে ফেলতে পারি। তাহলে আমি চলে আসছি আজকে ফটোশপে আসার পরে আমি ফাইলে গিয়ে একটা পিকচার নিয়ে এসেছি। আসার পরে আমি ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার আছে, লেয়ার ব্যাকগ্রাউন্ডের সাথে আমি একটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিব। কপি নেওয়ার পরে জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসবো, আসার পরে একটা সলিড কালার নিয়ে রাখবো। আমার ইচ্ছে মতো আমি একটা সলিড কালার নিয়ে রাখবো। এই সলিড কালার নেওয়ার পরে আমি উপরের লেয়ারে আবার চলে যাব। উপরের লেয়ারে চলে যাওয়ার পরে আমি সরাসরি টুল বক্সে এসে ক্রপ টুলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটা এখানে শেপ নিয়ে নিয়েছে। একটা শেপ নিয়ে নেওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো ক্রপ করবেন, অথবা এর আগে আপনি এখানে আপনার এই যে কত ইঞ্চি দিবেন, কতটুকু দিবেন, কত সাইজ, পাসপোর্ট সাইজটা কতটুকু সাইজ দিয়ে করা হয়, হাইট ওয়াইট কতটুকু দিয়ে করা হয়, ওই জিনিসটা আপনি একজ্যাক্টলি লিখে দিবেন। আমি এখানে লিখে দিয়েছি 38 and 48 মিলিমিটার। এতটুকু দেওয়ার পরে আমি এখানে আমার ইচ্ছা মতো করে আমি এটিকে সাজাবো। এই আমি আমার মতো করে ধরে জাস্ট একটু সাজিয়ে নিব। আমার ইচ্ছা মতো করে আমি সাজিয়ে নেব। কেমন? আমার ইচ্ছা মতো করে আমি সাজিয়ে নিচ্ছি। আমি এইদিকে আর একটু উপরে দেব। হ্যাঁ, এটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো করে একটা পাসপোর্ট সাইজের ছবি জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট আমি উপরে একটা বারের মধ্যে একটা রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দেওয়ার পরে যে ক্লিকটা দেওয়ার পরে আমি সরাসরি আবার ইমেজে চলে আসব। ইমেজে এসে আমি ইমেজটাকে একটু জুম ইন করব। জুম ইন করার পরে আমি প্যান টুলে চলে যাব। প্যান টুলে আসার পরে আমি জাস্ট যে জায়গা থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ওই জায়গা থেকে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। হ্যাঁ, আমি প্যান টুলের সাহায্যে পাত করে করে আমি সিলেক্ট করব জিনিসটাকে প্রপারলি। আমি জিনিসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করতে একটু সময় নিচ্ছে। আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে করলে সুন্দরভাবে সিলেক্ট হবে। এভাবে করে আপনি সুন্দর করে এই জিনিসটাকে সিলেক্ট করবেন। অবশ্যই যারা এখনো পর্যন্ত ভালো মতো পাতের কাজটা প্রপারলি পারেন না তারা অবশ্যই আমার গত যে পার্ট 1 পার্ট 2 দুইটা ভিডিও আছে ওই দুইটা ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এটা শেষ করব, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি জিনিসটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। আমরা অনেক সময় আমাদের প্রায় সময় এরকম একটা পিকচার প্রয়োজন হয়, তাই আমি জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসলাম যেন আপনারা ঘরে বসে জিনিসটা করে বা দোকানে নিয়ে গিয়ে জাস্ট 5-10 টাকা দিয়ে আপনারা প্রিন্ট আউট করতে পারেন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা করব। অনেকজনে প্রপারলি দেখায় না, ওই জন্য আমি চিন্তা করলাম জিনিসটা প্রপারলি দেখাইলে বেটার হয়, ওই জন্য আমি জিনিসটা নিয়ে আসলাম। ঠিক আছে, আপনারা তাহলে দেখুন কিভাবে আমি করতেছি। আপনারা অবশ্যই উপকৃত হবেন জিনিসগুলো দেখলে। আর যারা আমার ভিডিওটা দেখে উপকৃত হন বা ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এটাই আমার আশা, আর কিছুই না। জাস্ট এতটুকু সিলেক্ট করার পরে আপনি জাস্ট বাইরে ক্লিক করে এদিকে এসে আবার ক্রিয়েট করে দিবেন। আর দেওয়ার পরে কন্ট্রোল এন্টার দিতে পারবেন, অথবা এর আগে আপনি রাইট ক্লিক করবেন। ক্লিক করার পরে মেক সিলেকশনে দিয়ে এখানে পাথ দিবেন। আমি পাথ একটা 1 দিয়ে দিচ্ছি। পাথ 1 দিয়ে দেওয়ার পরে কন্ট্রোল ব্যাকস্পেস দেওয়ার পরে আমার একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। পিছনে যদি আমি চাই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব তাহলে আমার চেঞ্জ করা যাবে, কিন্তু আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিলে এখন এই জিনিসটা চেঞ্জ করা যাবে। কেমন? কন্ট্রোল ব্যাকস্পেস
কন্ট্রোল, উপরের লেয়ারে চলে যাব, কন্ট্রোল জাস্ট ব্যাক স্পেস দিব, আর এটা অবশ্যই চেঞ্জ করা যাবে। কেমন, এই কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পর আমার আরেকটা চলে আসছে। আমি যদি চাচ্ছি অন্য কালার আর একটু গাঢ় দিব, আমি এটাকে গাঢ় করে দিতে পারবো। কেমন, আমার ইচ্ছা মতো আমি করে দিতে পারতেছি। দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দরভাবে আমি জিনিসটা করে ফেলবো, এবং কন্ট্রোল ডি দিয়ে আমি এডিট সিলেকশনটা তুলে দিব। আমার জিনিসটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি সরাসরি চলে যাব নিচের যে লেয়ারে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে আমি জাস্ট এটাকে যাব, সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পর আমি জাস্ট পিএনজি ফাইলে এটা সেভ করব। জাস্ট এইটুকু হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজ শেষ। এখন আমার ইচ্ছা মতো আমি একটু সেভ করেছি, করে দেওয়ার পর এটা সেভ হয়ে গিয়েছে। এ হচ্ছে আজকের কাজ, আজকের এতটুকু কাজ। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।